অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, না হলে জীবনে কিছুই পাওয়া যাবে না, সফল হওয়া যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে দোতলার কাজ শুরু করব ইনশাল্লাহ। তো এখানে এই যে 5টা পিলার করা হবে, তার জন্য এখানে যে ইট নিয়ে আসা হয়েছে। তো ওই দিন রাত্রে ইটগুলো আনা হয়েছে। তো এই যে ইটগুলো ভাঙা হবে, তারপর উপরের পিলারগুলো ঢালাই করা হবে। তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে একটা রুম, টয়লেট, গোসলখানা কমপ্লিট করব। আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। নিজের কাজ নিজে করা ভালো, তার জন্য এই যে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করব আর কি। আমার হাজবেন্ডও কিছু ভেঙে দিয়ে গিয়েছে, আর আমি কাজ শেষেই তো এখানে বসে বসে ভেঙে রেখে দেব। তো আমার হাজবেন্ড বাড়িতে আসলেও ভাঙবে। তো নিজের কাজ কিন্তু নিজে করার মধ্যে কোনো শরম নেই, অনেক ভালো। তো আশা করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের টার্গেটটা সম্পূর্ণ হয়। কারণ নিচে সবারই দুইটা দুইটা করে রুম। তো আমার একটা রুমের ভিতরে অনেক কষ্ট হয়ে যায়, জিনিসপত্র আনতে পারি না, একটা রুমের জন্য জিনিসও করতে পারি না, মানে অনেক বেশি প্রবলেম হচ্ছে আর কি। তার জন্য উপরের ঘরটা কমপ্লিট করব, পরে ছাদ দেওয়া হবে। তো উপরে টিনের চাল তুলে নেওয়া হবে। তো আইডিয়াটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হবে। তো উপরে কিন্তু টিনের চাল হবে, তখন পরে যখন উপরে ছাদ করা হবে তখন টিনের চালটাকে খুলে নেওয়া হবে। পরবর্তীতে যখন অন্য কোনো গর্তর করা হবে তখন ওই টিনের চালটাকে কাজে লাগানো যাবে। তো আইডিয়াটা কীরকম অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো এখানে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো এখানে আমি ভটভটি ভাজি করব, তার জন্য পেঁয়াজ আর মরিচটা দিয়ে ভেজে নিচ্ছি। আমার হাজবেন্ড কিছু মাছ নিয়ে আসছিল, শিং মাছ। তো ওইগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে শিং মাছ রান্না করব, ঢেঁড়স আর আলু দিয়ে ঝোল করব, আর ভটভটি ভাজি করব। তো এখানে যে ভটভটি ভাজিটা করে নিচ্ছিলাম। ভটভটি ভাজি কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে। তো আপনারা কারা কারা পছন্দ করেন? ভটভটি ভাজি কিন্তু আমি আগে খেতে পারতাম না, কীরকম জানি একটা লাগতো, এখন কিন্তু খেতে পারি। তো এখন প্রায় অনেক কিছুই খেতে পারি, আগে অনেক কিছু খেতে পারতাম না, এখন মোটামুটি সব কিছুই খেতে পারি, সমস্যা হয় না। তো এখানে যে একটু হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিলে হয় কি কালারটা সুন্দর হয়, তার জন্য দিয়ে দিলাম। তো একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি আবারও ঢাকা দিয়ে দিব, ভাজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এর দিকে যে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতটা আমি আগেই রান্না করেছি। এখন তো আর রমজান মাস না, তার জন্য ভাতটা আগে রান্না করি। তো রমজান মাসে কী করতাম, আগে তরকারি রান্না করতাম, তারপর ভাত রান্না করতাম সবার শেষে। তো এই যে ভাজিটাও কিন্তু হয়ে গেছে, এখন আমি ভাজিটা উঠিয়ে নেব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, উঠিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়ে আসছি। তো আমার কাছে সব কাজ কিন্তু পরিষ্কার তারপর গুছিয়ে করতে অনেক ভালো লাগে, তার জন্য একটু কষ্ট হলেও চেষ্টা করি ভালোভাবে করার জন্য। তো আবারও কড়াইটা আমি একটু কষ্ট হলেও ধুয়ে নিয়ে আসছি। তো এই যে আমি এখন শিং মাছের তরকারিটা বসাবো, তার জন্য এখানে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম। এখন এই যে মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সাদা ধবধবে করে। তো মাছটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। এর আগে
আপনাদের ভাইয়া কিছু শিং মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো কীরকম জানি গন্ধ লেগেছিল, তারপর থেকে আমি আর শিং মাছ বাড়িতে আনাই না। তো এই তো ঈদের পরে ও বাজার গিয়ে দেখে শিং মাছ, তারপর বলছিল যে শিং মাছ আনবে নাকি। তখন আমি বলছিলাম আনলে আনতে পারো অল্প কিছু। তখন দেখলাম যে না, মাছটা ভালোই ছিল, অনেক ভালো লেগেছিল খেতে। তো এই যে আমি এখানে ঢেঁড়স আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম ভালোভাবে। এখন পরিমাণ করে ঝোল দিয়ে দেব। এই তো পরিমাণ করে ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়ে যা যা কাজ ছিল, হাঁড়ি পাতিল ছিল, সব কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি। তো আর একটু জাল করে নেব তরকারিটা, জাল করে তারপর নামিয়ে নেব। ভক ভক করতে করতে আমি কিন্তু একটি লাইক চাইতে ভুলে গেছি। আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।